মাত্র 20 মিনিটে খুবই মজার খাস্তা বিস্কুট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। প্রথমে আমি হাফ কাপ চিনি গুঁড়া করে নিয়েছি, আর চিনি গুঁড়াটা দিলাম হাফ কাপ। অবশ্যই চিনি গুঁড়া করে নেবেন। আর রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেলটা আমি নিয়েছি হাফ কাপের একটু কম, আর বাকিটা আমি ঘি দিয়েছি। ঘি আর সয়াবিন তেল একসাথে হাফ কাপ করে দিবেন। আর যদি ঘি না থাকে তাহলে শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। ঘিটা দিলে খেতে অনেক মজা হবে। চেষ্টা করবেন যদি ঘিটা না দিতে চান নাও দিলে হবে। আর এখন ঘি আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, আর বেকিং সোডা 1 চিমটি, আর লবণও 1 চিমটি দিয়েছি। দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিব। কোনো রকম কিন্তু পানি টানি দেওয়া যাবে না। আর আমি কিন্তু আজকে ডিম ছাড়া বিস্কিট করে দেখাচ্ছি। অনেকেই ডিম পছন্দ করে না, এই জন্য ডিমটা আর দিলাম না। এখন ভালো করে এইটার যখন মাখাবেন একটা ডো তৈরি হয়ে যাবে, তখন ডোটাকে 2 ভাগ করে আমি 1 ভাগ সরিয়ে রেখেছি, আর আরেক ভাগে আমি কোকো পাউডার দিচ্ছি। একদম উঁচু করে 1 চামচ, আর সমান করে 1 চামচ, 2 চামচ কোকো পাউডার দিলাম। আর তেল, যেই রান্নার রেগুলার তেলটা আবারও আমি টেবিল চামচের 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর 2টা ডোই কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন বিস্কিটের শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো রকম দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিচ্ছি। বিস্কিটের শেপ যেরকমই হোক না কেন, খেতে কিন্তু অনেক মজা হয় আর খুবই খাস্তা একটা বিস্কিট হয়। এখন আমি কিন্তু একটু লম্বা টাইপের করে 2টাকে করে নিব। 2টা যে কালারের ডো করেছি একটু লম্বা করে করে নিচ্ছি। আপনারা কিন্তু আমার ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আর এখানে লম্বা করে 2টা একসাথে একটু জোড়া লাগিয়ে দিব। আর বেকিং ট্রেতে আমি বেকিং পেপার একটু তেল লাগিয়ে দিয়েছি। আর বেকিং পেপার না থাকলে সাদা যে কাগজ সেটাও আপনারা দিতে পারেন। আর এখন আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে বুঝবেন আমি কিভাবে দিচ্ছি। আর এরকম 2টা জোড়া লাগিয়ে আমি চিনি নিয়েছি। চিনি যেই চিনিটা আমরা সবসময় ব্যবহার করি, চিনিটা আর গুঁড়া করিনি, আস্ত চিনি নিয়েছি। নিয়ে এরকম শেপটা দিয়ে চিনি একটু লাগিয়ে তারপরে বিস্কিটটা তৈরি করব। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। ঠিক আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই। আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন। এক এক করে এরকম করে আমি তৈরি করে নিব। এক এক করে সব বিস্কিট আমি বানিয়ে নিচ্ছি। আর আজকের আমি ওভেনে করেও দেখাবো আর চুলায়ও দেখাবো। যাদের ওভেন নাই তারা কিন্তু চুলায়ও একদম খুবই সুন্দরভাবে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। আর ওভেনে আমি যে করব 150-এ আমি একদম মিডিলের যে র্যাকটা সেইটাই আমি দিয়ে দিব 150 ডিগ্রিতে একদম 20 মিনিটের জন্য। আর চুলায় কিন্তু আমি একটা হাঁড়ি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওভেনে আমি যখন করব তখন উপর নিচ হিট দিয়ে কিন্তু 150-এ আমি 20 মিনিট বেক করে নিয়েছি। আপনারা আপনাদের ওভেন অনুযায়ী, অনেকের ওভেনে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। একটু কালার আসলেই কিন্তু বন্ধ করে দিবেন। আর বিস্কিটগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমি আবারও বলছি, এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম। আপনারা আমার যে 20 মিনিট লেগেছে এমন কোনো কথা নাই, আপনাদের খুব তাড়াতাড়িও হয়ে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর চুলায়ও একদম খুবই সুন্দর একদম খাস্তা বিস্কিট হয়েছে। বিস্কিটগুলো অবশ্যই ঠান্ডা করে সার্ভ করবেন। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।